পাইথন ফর বিগিনার কোর্সে পাইথন ইসেনশিয়াল পার্টে আজকে আমরা দেখব স্টেটমেন্ট। চলুন দেখে নিই স্টেটমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি। ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের আপলোডকৃত ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পাওয়ার জন্য। বরাবরের মতো আপনারা দেখছেন টেক টিউটর, আমি মোহাম্মদ রাফসান জানিয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। টেক টিউটর চ্যানেলের ডিরেক্ট ড্যাশবোর্ড সেশনে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আজকের পর্বে মূলত আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্টেটমেন্ট। তো চলুন কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা আমাদের লার্নিং সেশনে চলে যাচ্ছি। স্টেটমেন্ট বলতে মূলত আমরা কি বুঝি? প্রোগ্রামিং এর ভাষায় স্টেটমেন্ট হলো ক্ষুদ্রতম অংশ যেটা পাইথন ইন্টারপ্রিটারে এক্সিকিউট করে সেটার একটি রেজাল্ট প্রকাশ করে। ধরুন আপনি লিখলেন প্রিন্ট দেন ডাবল কোটস, আমি এর মধ্যে লিখে দিলাম আই লাভ বাংলাদেশ। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিটলি কিন্তু একটি স্টেটমেন্ট। আবার যদি আপনি এই কথাটিও লেখেন x = 2, এটিও কিন্তু আরেকটি স্টেটমেন্ট। সো একটি স্ক্রিপ্ট অনেকগুলো স্টেটমেন্টের থ্রুতেই কিন্তু তৈরি হয়। আশা করি স্টেটমেন্ট কোনটি সেটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন, অথবা চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে আপনারা কানেক্ট হতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সো পরবর্তী টিউটোরিয়ালে নতুন টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।